কন্যা 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 রে, তুই আমার মনের কথা শোন না রে ভাই। এই যে আগে যে জিন 3 সিনেমায় যে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং নুসরাত ফারিয়া, তো এই নুসরাত ফারিয়া এবং চঞ্চল চৌধুরী এখানে যে অভিনয় করেছেন তাদের একটা গানের একটা টেজার রিলিজ করা হয়েছে। এই গানের টেজারটা হচ্ছে কন্যা 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 রে, তুই আমার মনের কথা শোন না রে। সব থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এখানে কণ্ঠ দিয়েছে, সুর দিয়েছে ইমরান মাহমুদ। আর ইমরান মাহমুদের নামটা যেখানে থাকে সেখানে একটা ভালো লাগা কাজ করে। তো এখানে মনে করেন যে গানটা মনে করেন যে ভিজুয়ালি দেখতে, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিজুয়ালি দেখতে সুন্দর লাগতেছে। আর এখানে তারা মনে করেন যে এই যে বৈশাখ মাসে যে বৈশাখ মেলা হয় না, ওই বৈশাখের মেলার মধ্যে যে চরকি থাকে, হ্যাঁ, মানুষজন চরে ঘুরে আর কি। যে তারপরে মনে করেন যে যে শাড়ি পরে, সাদা শাড়ি, হাতে চুড়ি, নাকে ফুল, কানে দুল, পায়ে নুপুর, বৈশাখের যে শাড়ি রয়েছে, ব্যক্তিগত বৈশাখের শাড়ি কিনতে পাওয়া যায় বাজারে, ওইগুলো শাড়ি পইরা মনে করেন যে এখানে মনে করেন যে বিশাল একটা করেছে, সেট নির্মাণ করে এই গানটা শ্যুট করেছে। দেখতে আর কি মনে হচ্ছে যে অনেক খরচাপাতি করেছে তারা এই গানটা দেখতে, এই কারণে আরো বেশি পরিমাণে ভালো লাগতেছে। ওই কন্যা 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 রে, এই গানটা যখন আমি মনে করেন যে অডিও ভাষণ, সরি ভাই, এখানে যে টিজার যে রিলিজ করা হয়েছে, টিজারটা মনে করেন যে অল্প কিছু সময়ের জন্য, কিন্তু এটা ইমরান মাহমুদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, তো ইউটিউব চ্যানেলে এর যে অডিও ভার্সনটা রয়েছে, সম্পূর্ণ অডিও ভার্সনটা সে তার নিজের চ্যানেলে রিলিজ করেছে। তো ওখানে আমি সম্পূর্ণ মনে করো যে অল্প কিছু সময় টেজারের মধ্যে যেটুকু ভিজুয়ালি দেখা যাচ্ছে, অডিও শোনা যাচ্ছে, ওটুকু তো দেখেছি। এর পাশাপাশি সম্পূর্ণ গানটা আমি অডিও ইমরান মাহমুদের যে ইউটিউব চ্যানেল রয়েছে অফিসিয়াল, ওখান থেকে শুনেছি। তো ওখানে যখন আমি শুনছিলাম একবার প্রথমবারে যখন শুনছিলাম গানের লিরিক্সের সাথে আমি সুর মিলাতে পারছিলাম। আমার গানটা গাচ্ছে কন্যা কন্যা, গানের সাথে আমিও আমার সুর মিলাচ্ছি, একটু এলোমেলো হচ্ছে না, দুই এক লাইন এলোমেলো হচ্ছে, তারপরে মনে করেন একবারই মনে করেন গানটার সাথে মানে গানের যে লিরিক্সটা এতটা কমফোর্ট, এতটা কমফোর্ট, এতটা সহজ, এতটা ইজি যে আপনি একবার শুনবেন, একবারের সাথে সাথে ওই গানটা আপনি মনে করেন যে গানের লাইনের সাথে গান আপনি বলতে পারবেন। এতটা ভালো মানে সুর দিয়েছে, এতটা ইজি আর কি লিরিক্সটা রাখা হয়েছে এই গানের সুর বা সাথে। আর ইমরান মাহমুদের কণ্ঠ কী বলবো ভাই, দুর্দান্ত হয়েছে। এখানে গানের যে মিউজিক কম্পোজ করেছেন বা সেই কণ্ঠ যে সুর বা লিরিক্স, এভরিথিং ইজ গুড। আর এখানে অভিনয়ের ক্ষেত্রে কী বলবো, এখানে যতটুকু সবাই আমি দেখলাম হয়েছে ভিজুয়ালি দেখতে ভাই সত্যি দুর্দান্ত লাগছে। এখানে চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়াকে অন্য লেভেলে তারা প্রেজেন্ট করেছে। বিশেষ করে আমার মনে হয় কি, বৈশাখী মেলা যখন অনুষ্ঠিত হয়েছিল না, বৈশাখ মেলা, ঠিক মনে হয় বৈশাখ মেলার মধ্যে এই গানের সিকোয়েন্সটা, এই গানের শ্যুট নেওয়া হয়েছে, এই গানটা শ্যুট করা হয়েছে। ওকে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে তাদের খরচাপাতি একটু কম হয়েছে। সত্যিকার অর্থে যদি তারা আর কি এই বিষয়টা পুরো এই সেটটা নির্মাণ করে, গানের শ্যুটটা করে, তাহলে তাদের খরচাপাতি ভাই অনেক হয়েছে। আর যদি কোনো একটা অনুষ্ঠানে, সত্যিকার অর্থে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের মধ্যে গিয়ে তারা এই গানটা শ্যুট করেছে, তাহলে তাদের খরচাপাতি কম হয়েছে। এবং গানটা এরকমটা করার কারণে, এই যে এখানে মানে সেটের মধ্যে করার কারণে তাদের খরচাপাতি, তো কি বলতেছি, এখানে গানটা আর কি সত্যিকার অর্থে দেখতে খুব ভালো হয়েছে। ওকে, আর এখানে জিন 3 মনে করেন যে জিন যে সিনেমাটা রয়েছে, এখানে জিন 1 যখন আসছিল তারা আর কি মনে করেন যে একটু ভুইয়া টাইপের প্রমোশনাল স্টাইলে যে করেছিল, সিস্টেম চালু করেছিল, এটা আমার কাছে দেখতে ভাই একটু জঘন্য লাগছিল। তারা বলছিল ভাই একা এই সিনেমাটা যারা দেখতে পারবেন তাদেরকে দেওয়া হবে 1,00,000 টাকা। এইটা ভাই একটা ভোকাস পরিমাণের কথা, কারণ এটা একদম জঘন্য টাইপের সিনেমা। মনে করেন যে ওই রকম ছিল না। এখানে বিশেষ করে যে ভিপিএ, ভিএফএক্স আর সিজিআই এর যে কাজ করা হয়েছে রে ভাই, পুরো দেখতে এটা কার্টুন কার্টুন লাগছিল, যে সমালোচনা বন্যা বয়া দেওয়া দরকার একদম। হ্যাঁ ভাই, খুব জঘন্য হয়েছে, খুব জঘন্য হয়েছে। ওভারঅল এই সিনেমাটা যে গল্প ছিল ওটা ভালো ছিল, এখানে যে অভিনেত্রীরা রয়েছে তারাও কাজ খুব ভালো করেছে, বেশ কিছু জায়গায় দুর্বলতা আবার রয়েছে। এর পরবর্তীতে জিন 2 সিনেমাটা যে নিয়ে আসা হলো, ওই সিনেমাটাও মনে করছে তারা ভুল মানে ফালতু একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি ইউজ করেছে। এবার তারা বাজেট বাড়াই দিয়েছে যে একবার এই সিনেমাটা একা একা এই সিনেমা দেখতে পাবে সিনেমা হলে তাদের দেওয়া হবে 10,00,000 টাকা। একজনের টাকা দেওয়া হয় না, সিনেমা 1-এর মধ্যেও টাকা দেওয়া হয়নি, 2-এর মধ্যে টাকা দেওয়া হয়নি, শুধু হুদাই চাপাবাজি। দেখা গেছিল যে কিছু লোক সিনেমাটা দেখতেছে, দেখে বের হয়ে পানি, ভয় লাগছে, এবারে কাঁপতেছে, সত্যিকার অর্থে যারা অভিনেত্রী ছিল এই সিনেমার মধ্যে, তাদের থেকে যারা এই কাজগুলো করেছে যে বাবা ভয় লাগছে, আমি একাই সিনেমা দেখতে পারবো না, কেউ পারবে না দেখতে, তাদের অভিনয় আসলে ভাই ভালো লাগছে ভাই। সত্যিকার অর্থে তারা সেভাবে এই জিনিসটা ফুটিয়ে তুলেছে। সত্যিকার অর্থে দেখে মনে হচ্ছে হালার হালা সত্যিকার অর্থে মনে হয় ভয় পাইছে, আসলে মানে ভয় পাইছে, কিন্তু সে আসলে বাস্তবে দেখে অভিনয় করেছিল। ওকে, কারণ এখানে মনে করেন যে
তারা নিজেদের মধ্যে আর কি বিষয়টা আর কি নিজেদের মধ্যে সিস্টেম করে নিজেদের মধ্যে একজনকে ঢুকাই দিয়ে নিজেদেরকে বাইরে ভয় ভয় পাইছে আর কি এরকম আর কি বোঝা যায় আর কি এরকমটা। কারণ একজনের টাকা দেওয়া হয়নি, কারণ একজন টাকা দেওয়া হইলে বুঝতাম যে হ্যাঁ ভাই ওর একাই দেখছে, ওরে টাকা দেওয়া হয়েছে, কারো টাকা দেওয়া হয়। সিনেমার বাজেট অনেকটা কম, অনেক কম বাজেটের সিনেমা নির্মাণ করা হয়েছে, এটা খুব সহজেই বক্স অফিসে ভালো পরিমাণের সাকসেস আনতে পারবে, কারণ তাদের যে বাজেট এটা রিকভার হবে খুব দ্রুত এবং এর সাথে সাথে অনেক পরিমাণে তারা লাভাংশ আর কি অর্জন করবে সিনেমা থেকে। তো ওভারঅল এই হচ্ছে টেজারের আর কি কন্যা কন্যা কন্যার এই গানটার টেজারটা নিয়ে আমার মতামত। আমার সম্পূর্ণ গান আমি শুনেছি, অডিও গানটা শুনতে খুব ভালো লাগছে, গানের যে লিরিক্স, গানের যে সুর, মিউজিক কম্পোজিশন, এভরিথিং ইজ গুড লেভেল বাড়া হয়েছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানেন, ভিডিওটা একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।